নমস্কার, এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য ভালো কিছু বার্তা নিয়ে আমরা কিন্তু হাজির হয়ে গিয়েছি, কারণ ভালো কথাই তো আমরা এখন বলছি। যখনই আমরা কথা বলছি তখনই আমরা উৎসবের কথা বলছি, তখনই আমরা পুজোর কথা বলছি, তখনই আমরা কেনাকাটা, ঘোরা, বিভিন্ন রকমের প্ল্যানিং এইসবের কথা বলছি। যখন ভালো ভালো কথা বলছি, ভালো ভালো চিন্তা ভাবনা করছি, তাহলে কেন ভালো থাকবো না? কারণ শুধুমাত্র ভালো জিনিস ভাবলে তো হবে না, সেটাকে তো এনজয় করতে হবে, সেটাকে উপভোগ করতে হবে। আর উপভোগ করতে হলে দরকার সুস্থতা, সুস্থতা, সুস্থতা। সুস্থতা ছাড়া কোনো কিছু আপনি জীবনে উপভোগ করতে কিন্তু পারবেন না। সে খাবার হোক, সেটা পোশাক হোক, সেটা ঘোরা হোক, সেটা আনন্দ হোক, সেটা আড্ডা হোক, বা সেটা যা হোক না কেন। তাই অবশ্যই নিজেকেই সুস্থ রাখুন। আর সুস্থতার কথা মানে একেবারে গোড়ার কথা। অর্থাৎ প্রথমত পেটকে ভালো রাখুন, দ্বিতীয়ত আপনার অস্থির সমস্যা থাকলে তাকে সমাধান করার চেষ্টা করুন। আপনার সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড এই ধরনের সমস্যাগুলো থেকে নিজেকে নির্মূল করার চেষ্টা করুন। আপনার লিভার, আপনার কিডনির দিকেও নজর রাখতে হবে। হার্ট আপনার ভালো আছে তো সেদিকেও নজর রাখতে হবে। নার্ভ আপনার ঠিকঠাক কাজ করছে তো, নাহলে তো আপনি সঠিকভাবে বা সুন্দরভাবে কিছু ধরতেও পারবেন না। তো সব দিকে নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে। আর এখন আমরা নজর রাখছি আর একটু বেশি করে, নজর রাখছি স্কিনের দিকে, নজর রাখছি চুলের দিকে। কারণ এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মানে আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো ধরনের শারীরিক সমস্যা, সেটা এক্সটার্নাল হোক বা ইন্টারনাল হোক, সবকিছুর কিন্তু যত্ন নেয়। স্কিনকে তো ভালো রাখতেই হবে। সোরাইসিসের মতন প্রবলেম বা আপনার হয়তো সেতির মতন সমস্যা শুরু হয়ে গিয়েছে বা অনেক দিনের সমস্যা, সব কিছুকে আপনি ভালো করতে পারেন। উদ্দেশ্য রাখুন, সামনে উৎসব আছে, শুধুমাত্র উৎসবকে কেন্দ্র করে সুন্দর হবেন না, তবে উৎসবকে টার্গেট করে আপনি কিন্তু সুন্দর থাকা বা সুস্থ হওয়ার কথা চিন্তা ভাবনা করতেই পারেন। তারপর যখন এটা আপনার নেশায় পরিণত হবে না, ভালো থাকাটা বা সুন্দর থাকাটা, তখন দেখবেন আপনি এটাকে কোনোদিন ছাড়তেই পারবেন না বা ছাড়তে রাজি হবেন না। আজকে ঠিক এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং পাশাপাশি রয়েছেন অবশ্যই আপনারা। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কথা বলুন, ফোন করুন আর জেনে নিন আপনার সমস্যার সমাধানটি ঠিক কিভাবে করছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। তবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যেহেতু পুজো মানে হই হুল্লোড়, আনন্দ, সারা দিন ঘোরা, সারা রাত ঘোরা, ঘুমোনো তো নেই, শুধুমাত্র আনন্দ এনজয় করা। তো আনন্দ বা ঘোরাফেরা করতে গেলে সব থেকে ভালো কি থাকতে হয়? অবশ্যই আপনার অস্থিকে। যদি আপনার কোমর বা হাঁটুতে জোর না থাকে তাহলে আপনি হেঁটে ঘুরবেন কি করে? তাই প্রথমেই একবার ডক্টর ভাদুরীর থেকে জানতে চাইবো, অস্থির সমস্যা থেকে নিরাময় পেতে চাই। বিভিন্ন প্রকারের অস্থির সমস্যা হয়, মূলত এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে অস্থির ঠিক কোন কোন পার্টের জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে? দেখুন, এমনি আমাদের এনবিপিতে তো সব ধরনের অস্থির ব্যথার ট্রিটমেন্ট হয়, তবু আমাদের কাছে যে ধরনের পেশেন্টগুলো অতিরিক্ত আসে সেগুলো হচ্ছে আমাদের অস্টিও আর্থারাইটিস, হাঁটুর মধ্যে ব্যথা। এই অস্টিও আর্থারাইটিসের পেশেন্ট প্রচণ্ড মাত্রায় আমাদের এখানে কিন্তু আসেন, কারণ এইটাই হচ্ছে সবচেয়ে বেশি লোক আজকাল দেখা যাচ্ছে মাঝবয়সী থেকে বয়স্ক মানে বৃদ্ধ বয়সী পর্যন্ত সবাই কিন্তু সাফার করছে। দ্বিতীয়টা আরেকটা যেটা আসে, যেটা বিভিন্ন লোকের যাদের আজকাল চেয়ারে বসে কাজ বা ধরুন অতিরিক্ত কম্পিউটারে কাজ বা ধরুন ড্রাইভিং বেশি করছে, তাদের মধ্যে আরেকটা সমস্যা বেশি দেখা যায়, সেটা হচ্ছে কোমরের ব্যথা বা ঘাড়ের ব্যথা, সার্ভাইকাল স্পন্ডালোসিস অথবা লাম্বার স্পন্ডালোসিস। এই সমস্যাগুলো কিন্তু সবচেয়ে বেশি আমরা পেশেন্ট পাই আমাদের এনবিপিতে। একদম। আর অন্যান্য সমস্যাগুলো তো রয়েছে, তবে চলুন আগে এই দুটো সমস্যা নিয়ে আলোচনা শুরু করি। সব থেকে বেশি সমস্যা আমাদের কিন্তু এ কারণেই হয়ে থাকে। হাঁটুর সমস্যা নিয়ে আলোচনা শুরু করব, যে আমি তো প্রত্যেক দিন নিয়ম করে খাচ্ছি, সঠিক জিনিস খাচ্ছি, বাড়ির খাবার খাচ্ছি, কি এমন ঘটনা ঘটে গেল যে আমার হাঁটু ব্যথা শুরু হয়ে গেল? তো অবশ্যই ডাক্তারবাবু থেকে জানতে চাইবো যে কি এমন ঘটলো যে আমার হাঁটু প্রবলেম করতে শুরু করে দিল। প্রথম কথা, দেখুন, হাঁটুর প্রবলেম যখন নিয়ে আমাদের এখানে কেউ আসে সেই সময় কিন্তু অলরেডি তার হাঁটুর ক্ষয়ক্ষতি হওয়া শুরু হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে
অনেকটাই এগিয়ে যায় সেই সমস্যাটা, মানে ডাক্তারবাবুদের কাছে যখন গিয়ে বলে যে আমাদের আপনার হাড়ের নি রিপ্লেসমেন্ট করতে হবে, সেই সময় কিন্তু তারা ওই রিপ্লেসমেন্ট করাতে চায় না বলে আমাদের কাছে আসে। কিন্তু আবার অনেকে এরকম রয়েছে যাদের খুব মানে অল্প দিন হয়েছে তাদের সমস্যা, তারাও আজকাল আসছে, আগে কিন্তু এটা গাফিলতি করতো বা পেন কিলার খেয়ে থাকতো। এরকম সমস্যার রোগী আমাদের কাছে কিন্তু বেশি আসছে আজকে আমাদের এনবিপি। একদম, কারণ আমরা এখন শিক্ষিত মানুষ, আমরা সচেতন মানুষ, আমরা নিজেকে ভালোবাসি, নিজেকে জানি সুস্থ না রাখলে দীর্ঘদিন কাজ করতে পারবো না, আর দীর্ঘদিন কর্মের সঙ্গে যুক্ত না থাকলে নিজেকে বা নিজের পরিবারের মানুষকে ভালো রাখতে পারবো না। তাই অবশ্যই নিজেকে সুস্থ রাখতে হবে, সচেতনতা বাড়াতে হবে। সব বিষয়গুলো নিয়ে আলোচনায় ফিরবো, তবে তার আগে দেখবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কে বলছেন? আমি হলদিয়া থেকে বলছি। হলদিয়া থেকে কথা বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? হ্যাঁ, বলছি যে আমার মায়ের ওই হাঁটুর একটু সমস্যা আছে আর কি। মায়ের বয়স কত? বয়স 68 বছর। 68। এখনো কোনো ডক্টর দেখিয়েছেন? হ্যাঁ, ডক্টর অনেক দেখিয়েছি, অনেক পিলসও খেয়েছে, প্লাস অনেক মলম আর আয়ুর্বেদিক বিভিন্ন রকম হয় না, তো সেই সমস্ত কিছু ট্রাই করে দেখেছি, বাট কোনো সলিউশন নেই। ওকে। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি হলদিয়া থেকে বলছি। হলদিয়া থেকে বলছি, ঠিক আছে, আপনি শুনুন আমি বলছি। মেন কথা হচ্ছে দুটো ব্যাপার। ওনার যে অসুখটা হয়েছে বা হাঁটুর যে সমস্যাটা হয়েছে, সেটা আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে সেখানে যে চিকিৎসাটা আপনি করেছেন সেটা শুধু সিমটোমেটিক রিলিফেরই চেষ্টা হয়েছে, মানে ব্যথা কমানোর জন্য বিভিন্ন ধরনের মলম অ্যাপ্লাই করা হয়েছে, বিভিন্ন ধরনের ওষুধ খাওয়া হয়েছে, অল্প দিন ভালো থাকছে, আবার ক্ষতি হচ্ছে। দেখুন, ব্যথাটা কোনো সমস্যা নয়, ব্যথাটা হচ্ছে একটা সিমটম, এটা কোনো রোগ নয়। এবার আপনি যদি রোগটাকে সারিয়ে ফেলেন, অটোমেটিক ব্যথা থাকবে না, এইটাই হচ্ছে মেন সায়েন্স, বিজ্ঞান। এবার কি হয়, আয়ুর্বেদের নামে অনেক কিছু অনেক জায়গায় হয়, সঠিক জায়গায় আপনার ট্রিটমেন্টটা করতে হবে। আর কি ট্রিটমেন্ট করতে হবে সেটা হচ্ছে এনবিপির ডাক্তারবাবুরা যারা দেখেন তারা একদম খুব সঠিকভাবে কিন্তু ওটা নির্ণয় করতে পারেন যে ওনার কি দরকার, ওষুধ দরকার না ওষুধের পাশাপাশি আরও কিছু দরকার। যদি আরও কিছু দরকার হয় সেটা কি, এখানে আমি বলবো যে আপনার মায়ের যে সমস্যাটা এখনও সারেনি, কি স্টেজে আছে ওনার অস্টিওআর্থারাইটিসটা আমি জানি না, আপনি রিপোর্ট নিয়ে এলেই জানতে পারবো, ঠিক আছে? এবার ওনাকে কিন্তু ওষুধের পাশাপাশি আরেকটা জিনিস করাতে হবে, সেটা হচ্ছে পঞ্চকর্মা। আপনাদের হলদিয়ায় যখন আমাদের টিম যাবে সেখানে গিয়ে আপনি দেখাবেন, দেখিয়ে আলোচনা করবেন, এবং এই যে পঞ্চকর্মার ব্যাপারটা বললাম এইটাও আলোচনা করবেন। যে টিভিতে আমি শুনেছি যে পঞ্চকর্মা বলে কিছু একটা আছে, যেটা নাকি যাদের শুধু মেডিসিনে কাজ হয় না তাদের কিন্তু পঞ্চকর্মা দিয়ে ঠিক করা যায়। তো আপনার মায়ের ক্ষেত্রে হয়তো পঞ্চকর্মার প্রয়োজন হতে পারে। পঞ্চকর্মা কি, কেন, সেটা আমরা অন্য সময় আলোচনা করব। এটা এতটুকুই ব্যাপার যে যদি কারো সমস্যা বাড়ে, আয়ুর্বেদের অনুযায়ী যদি ট্রিটমেন্ট হয়, সেখানে শুধু সিমটমটাকে ঠিক করা হবে তাই নয়, যে কারণে ক্ষয়ক্ষতিটা হয়েছে। অস্টিওআর্থারাইটিস মানে হাড়ের জয়েন্ট স্পেস কমে যায়, দুটো হাড়ের মধ্যে গ্যাপটা কমে যাবে, সেখানে একটা তেল মতো থাকে যেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়, সেই ফ্লুইডটা শুকিয়ে যায় এবং দুটো হাড়ে ঘষা খেয়ে হাড়ে ক্ষয়ক্ষতি হয়। এই জিনিসগুলো যত বাড়বে দিন তত কিন্তু ক্ষয়ক্ষতিটা বাড়তে থাকবে, প্রবলেম বাড়তে থাকবে, ব্যথা বাড়তে থাকবে, একটা টাইমের পর নি রিপ্লেসমেন্টের কথা বলবে। ওই রকম পেশেন্ট কিন্তু আমাদের এখানে কিন্তু ইমপ্রুভমেন্ট হয়েছে, যারা চায়নি যে আমি নি রিপ্লেসমেন্ট করব। আপনার মার কি কন্ডিশন আছে আমাদের ডাক্তারবাবুরা এলে বুঝবে। আপনি রিপোর্ট নিয়ে আমাদের ডাক্তারবাবুদের সাথে দেখা করুন, হেল্পলাইন নাম্বার একটা কল করে নিন, হলদিয়াতে কবে আমাদের চেম্বারে রয়েছে। একদম ঠিক, এই হাঁটুর ব্যথা নিয়ে কিন্তু আমরা কথা বলছি। বেশিরভাগ ক্ষেত্রে নারী পুরুষ নির্বিশেষে সকলেরই সমস্যা, তবে মহিলাদের জানি না কেন সমস্যাটা কি বেশি হয়, বেশি কেন পাই আমরা মহিলাদের এই সমস্যা। মহিলারা সারাদিন কিন্তু বাড়িতে থাকছেন, তবে কাজটা কিন্তু অনেক বেশি করেন। অফিসে গিয়ে একজন পুরুষ সারাদিন একটা চেয়ারে বসে কাজ করেন, কিন্তু মহিলারা 10 থেকে 12 বার সিঁড়ি দিয়ে ওঠানামা করেন, 3 তলায় ঠাকুরঘর, সেখানে গিয়ে পুজো দিতে হচ্ছে, নিচে কল, সেখান থেকে জল আনতে হচ্ছে, একবার রান্নাঘর যাচ্ছে, একবার এই ঘর একবার ওই ঘর, ছুটি, ছাদে যাওয়া, জামা মেলা, কাপড় কাচা, তাই কাজটা এবং শারীরিক পরিশ্রমটা কিন্তু তাদের অনেক বেশি। তবে খাওয়া দাওয়ার নিয়ম একদম নেই, সকালের খাবার দুপুরে, দুপুরের খাবার খেতে খেতে বিকেল, এবং অবশ্যই পরিবারের সবাই না খেলে খেতে পারবো না, কে কতটা খাবে সেটা না জেনে কিভাবে সবটা খেয়ে নেবো,
তাই এইসব নিয়ে কিন্তু নানা রকমের অজুহাত থাকে। একটু ডক্টর ভাদুরের থেকে জানতে চাইবো, অস্থির সমস্যা সকলের সমস্যা, তবে মহিলাদের নিয়ে যদি আলাদা করে আমরা আলোচনা করি, যেহেতু মহিলারা মা হন, তাদের সন্তান হয়, তাদের শরীর থেকে অনেক প্রোটিন ভাইটামিন বেরিয়ে যায়, তো সেখানে কি মহিলাদের একটু বেশি অস্থি নিয়ে যত্নশীল হওয়াটা দরকার? একদমই তাই। আমাদের কাছে যারা পেশেন্ট আসে দেখা যাবে যে 80% কিন্তু আমাদের ফিমেল পেশেন্টই আসেন, মহিলা পেশেন্টই আসেন। তার কয়েকটা বিশেষ বিশেষ কারণ হচ্ছে, আপনি যেটা বললেন ওভার ইউজ অফ দ্য জয়েন্টস, মানে আপনার যে জয়েন্টগুলো রয়েছে সেখানে বেশি কাজকর্ম হচ্ছে, কোনো সিস্টেম নেই। আপনি উঠে বসছেন, উঠে পড়ছেন, সিঁড়ি দিয়ে উঠছেন, কোনো এটা কিন্তু ব্যায়াম নয়, ঠিক আছে? উঠবস করা যেমনি ব্যায়াম, তার একটা সিস্টেম থাকে, কে করতে পারবে, কতটা করতে পারবে, তার একটা নিয়ম থেকে। এখানে তো কোনো মাপজোক নেই, যে যেরকমভাবে করছে, কাজকর্ম করছে, এটা হচ্ছে ফার্স্ট। তাতে কি একটা জিনিস যদি অতিরিক্ত মাত্রায় ইউজ হয়, সেখানে সমস্যা আসবে, সেখানে ক্ষয় হতেই পারে। এটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে, মহিলাদের মধ্যে বিভিন্ন সময় হরমোনাল চেঞ্জ হয়। বিশেষ করে দেখা যায় যে 50-এর আশেপাশে যখন মেনোপজের সময় হয়, তখন তাদের যে হরমোনটা চেঞ্জ হয়, তখন কিন্তু হাড়ের মধ্যে অস্টিওপোরোসিস তৈরি হয় অনেকেরই। অস্টিওপোরোসিস মানে হাড়টা ভুঙুর মতো হয়ে যায়, মানে হাড়ের ভেতরটা পুরো ফাঁকা হয়ে যায়। হাড় তো একটা সলিড শক্ত জিনিস, ঠিক আছে? তো ওই যে ঘনত্ব, হাড়ের যে মোটা জিনিসটার মোটা থাকে না, সেটা কিন্তু ফোপড়া মতো হয়ে যায়, যেটা কিন্তু অল্প আঘাতেই কিন্তু ভেঙে যেতে পারে। এই জায়গায় যখন এরকম কারো কন্ডিশন থাকে, তখন যদি সমস্যাটা শুরু হয়, তাহলে ঘষে 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 সেটা ভাঙবে, হাড় ভাঙা শুরু হয়ে যাবে। তাহলে এইটা আরেকটা কারণ। তৃতীয়ত হচ্ছে, মহিলারা হয়তো পেট ভরায় খেয়ে, কিন্তু পুষ্টিকর খাবারগুলো কিন্তু সবাই খায় না। প্রথম কথা, এটা একটা গায়ে না লাগানো, ঠিক আছে আমার খাবার কি দরকার, বাড়ির সবাই খেলেই আমি খুশি, এটা হবে না। বাড়িতে মহিলারা মা হিসাবে কাজ করে ঠিকই, কিন্তু মা নিজে সুস্থ না থাকলে তার সন্তানরা কোনোদিনই ভালো থাকে না। তার জন্য এটা মাথায় রাখতে হবে, আমি যদি সুস্থ থাকি, বাড়িতে মহিলাদের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে সংসারটাকে গুছিয়ে চালানোর জন্য। সেখানে আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি, তাহলে তো আর যারা আমার উপর নির্ভর করে রয়েছে, তারা তো পারবে না চলতে ঠিক মতো। ঠিক টাইমে হাজব্যান্ডের খাওয়া দেওয়া যাবে না, বাড়িতে যারা বৃদ্ধ আছে তাদের খাওয়া ঠিক মতো হবে না, বাচ্চাদেরকে স্কুলে পাঠানো যাবে না ঠিক মতো, সবই সমস্যা, এবং মানসিক চাপ সবারই বাড়তে থাকবে। ঠিক কথা। এই জায়গাটা থেকে ওঠার কিন্তু খুবই প্রয়োজন আছে, কারণ এই খাবার হয়তো পেট ভরার জন্য খাচ্ছে, কিন্তু যেই খাদ্যগুলো বেশি দরকার আমার হাড়ের জন্য, সেগুলো আমার কিন্তু মাথায় রাখতে হবে। এবার ভিটামিন ডির কথা আসি। হাড়ের আমরা ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যে ঠিক কোন কোন খাবার বেশি করে খাবো যাতে আমার অস্থি মজবুত হবে। তবে তার আগে কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সাঁতরাগাছি থেকে বলছিলাম। সাঁতরাগাছি থেকে, হ্যাঁ বলুন, কি সমস্যা, বয়স কত? আমার বিষয় আমি একটু মায়ের সম্পর্কে জানতে চাই। মায়ের বয়স কত? মায়ের বয়স 45 হবে। 45 বছর। কি হচ্ছে প্রবলেম মায়ের? এখন সমস্যা হচ্ছে, উনি যখন কাজ করতে যাচ্ছেন, নিচু হয়ে যখন কাজ করতে যাচ্ছেন, সোজা হয়ে আবার দাঁড়াতে পারছেন না। কোমরে প্রবলেম হচ্ছে, তাই তো? কোমরে প্রবলেম, হ্যাঁ। আচ্ছা, মা কতদিন ধরে এই জিনিসটায় ভুগছেন? এই এক সপ্তাহ মতো হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, উনি কি এর মধ্যে কোমরে টান লেগেছে বা কিছু ভারী তুলতে গেছিল? সেটা তো ঠিক বলতে পারবো না, কিন্তু সমস্যা হচ্ছে। আচ্ছা, সমস্যাটা হচ্ছে, ঠিক আছে। একটা কথা আপনি শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা হচ্ছে, দেখুন, এই অনিয়ম, মা মানেই অনিয়ম করেই চলে। বেশিরভাগ 90% মারা নিজেদের জন্য ভাবে না, ফ্যামিলির জন্যই ভাবে, ঠিক আছে? এটাই হয়, ঠিক আছে। এইবার আপনার মার ক্ষেত্রেও সেরকম কিছুটা তো রয়েইছে। এইবার যেটা বলবো, ওনার যে বসলে উঠতে পারছে না, ওখানে স্টিফনেস চলে আসছে, জয়েন্টের যে ফ্লুইডগুলো থাকে সেগুলো কিন্তু শোকানো শুরু হয়েছে। এখন দেখবেন ওনারও মাঝে মাঝে কিন্তু ব্যথা হবে, এবং এই যে নড়াচড়া করতে কিন্তু সমস্যা হবে, মোবিলাইজড হয় না, মুভমেন্টগুলো ঠিক হয় না। এই যে কোমরের জয়েন্ট, হাঁটুর জয়েন্ট, এর মুভমেন্টগুলো এখন ঠিক হচ্ছে না বলে বসে থাকলে অনেকক্ষণ উঠতে কষ্ট হয়, বা শুয়ে থাকলে তারপরে দাঁড়াতে গেলে একটু সময় লাগে। এই ব্যাপারগুলো কিন্তু আসছে, একদম ফেলে রাখবেন না, এটা দেখিয়ে নিন। এর ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট কিন্তু এখনও যদি করা যায় তাহলে কিন্তু এটা সেরে যাবে। একদম তাই, যোগাযোগ তো অবশ্যই করতে হবে, এবং যোগাযোগের জন্য ফোন নাম্বার হচ্ছে 9830235527 বা 37। অস্থির যে কোনো ধরনের সমস্যা হোক না কেন, অস্থির সমস্যাকে নিয়ে ছেলে খেলা করবেন না। ভালো চিকিৎসক, ভালো প্যাথি, যেটা আপনার ভালো সেখানেই যান। তবে বেশি দিন চোখ বন্ধ করে কিন্তু মেডিসিন খেয়ে যাবেন না। আপনি সুস্থ হচ্ছেন তো মেডিসিন খাওয়ার পর, এটা কিন্তু আপনাকে নজরে রাখতে হবে। মেডিসিন খেতে খেতে হঠাৎ করে আপনাকে ইনজেকশন দেওয়ার পরামর্শ দেওয়া হলো না তো, বা ইনজেকশন দেওয়ার পরও যখন ঠিক হচ্ছে না, তখন অপারেশনের দিকে আপনাকে নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন না তো আপনার চিকিৎসক।
সেদিকে নজর রাখুন। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যেখানে না আপনার জন্য থাকে কোনো ইনজেকশন, না আপনার জন্য কোনো আছে অপারেশন, শুধুমাত্র আছে সঠিক কিছু অত্যাধুনিক আয়ুর্বেদিক মেডিসিন এবং রয়েছে পঞ্চকর্মা ডিপার্টমেন্ট, যেটা পেনলেস, একেবারে আরামের, এতটাই আরামের যে অনেকদিন হয়তো আপনি ভালো করে ঘুমোতে পারেননি, পঞ্চকর্মা ডিপার্টমেন্টে গিয়ে আপনি ঘুমিয়ে পড়বেন। এরকম আরাম দিয়ে সুস্থভাবে সুন্দরভাবে আপনাকে কিন্তু ভালো করার প্রচেষ্টা রাখে এনবিপির চিকিৎসকেরা। আজকে আবারও এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, আর হ্যাঁ অবশ্যই বলবো যে কোথায় কোথায় চেম্বার রয়েছে এনবিপির, সব বিষয়ে ফিরবো। আর ফোন নাম্বার নোট করতে থাকুন, বারবার কিন্তু বলছি। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে রানী বলছি। একটু জোরে বলো, কোথা থেকে বলছো? মুর্শিদাবাদ থেকে রানী বলছি। রানী বয়স কত? আমার 23 বছর। কি প্রবলেম হচ্ছে রানী? আমার প্রবলেম হচ্ছে যে আমার পায়ে প্রচুর হাজা খেয়ে যাচ্ছে। ওহো, জল ঘাটো নাকি? হাজার সমস্যা হচ্ছে পায়ে? অল্প প্রচুর জল লাগে পায়ে। পায়ে জল লাগে, আচ্ছা আচ্ছা, এবার শুনতে থাকো। হুম। বলছি, প্রথম কথা যেটা করতে হবে, হাজার জন্য জলটা খুব কিন্তু মারাত্মক, ওটাই কিন্তু ক্ষতি করে। ওখানে কিন্তু ইনফেকশনটা হয় এই জল জমে জমে। অনেকের কি হয়, মানে পায়ের যে আঙুলগুলো সেগুলো মাঝখানে ফাঁকা জায়গাটা কম থাকে এবং ওখানে চাপ খেয়ে থাকে, এবং যখনই তারা অতিরিক্ত জল ঘাটবে বা জল ব্যবহার করবে, ওই জিনিসটা জলটা জমতে থাকে, জমে জমে ওই জায়গাটা কিন্তু খেয়ে দেয়। ঠিক আছে, এইটা তার জন্য প্রথম যেটা মাথায় রাখতে হবে, এখন কোনো মতেই জল ঘাটা চলবে না। স্নান করতে গেলেও চেষ্টা করতে হবে যে ওই জায়গাটায় একটা প্লাস্টিক বেঁধে স্নান করতে, যাতে জল আঙুলের ফাঁকে গিয়ে না জমতে পারে। এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয়ত কথা হচ্ছে, ওই জায়গাগুলোকে সবসময় মুছে পরিষ্কার করে রাখতে হবে। ঠিক আছে, যদি বাই চান্স একবার সারাদিনে পা ধোয়া হলো, স্নানের সময়ও যদি ধোয়া হয়, তাহলে ওটা ভালো করে মুছে রাখতে হবে। মুছে নিয়ে তারপরে কিন্তু থাকতে হবে। এমন নয় যে আমি স্নান করলাম ভালো করে মুছলাম না। ওই হাজাটার জন্য আলাদা একটা কাপড় ইউজ করবেন, যেই গামছাটা দিয়ে আপনি স্নান করছেন ওটা দিয়ে না করে অন্য একটা কাপড় বা গামছা দিয়ে ওটা মুছে ওটা ধুয়ে নেবেন ভালো করে। এটা দ্বিতীয়ত কথা হলো যে হাজাগুলো যদি আপনি যত্ন না নেন, যত্ন মানে যদি ট্রিটমেন্ট না করান, এর কিন্তু ট্রিটমেন্ট আছে, অল্পতেই সেরে যাবে। আর বারে বারে প্রত্যেক বছরও হবে না, বর্ষাকালে বেশি এগুলো হওয়ার চান্সেস থাকে, ওগুলোও হবে না। সারা বছরই সুস্থ থাকতে পারবেন, কিন্তু ট্রিটমেন্টটা তাড়াতাড়ি করাতে হবে, না হলে একটা টাইমের পর না ওই মাংসগুলো খাওয়া শুরু করে দেয়। হাজা হলে আস্তে আস্তে বাড়তে থাকে, প্রথমে আঙুলের ফাঁকায় হয়, তারপরে পায়ের নিচে হয়, ফুটো 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 পর্যন্ত করে দেবে। এগুলো নিয়ে কিন্তু ফেলে রাখবেন না, চুলকোবে, তারপরে জ্বালা করবে, ব্যথা করবে, এই সমস্যাগুলো কিন্তু আসবে। আর আলটিমেটলি এটা তো একটা সমস্যা, একটা মানে বলবো একটা রোগ, তাই এটাকে কিন্তু লাই দেওয়া যাবে না। এইটা একটা ইনফেকশন হতে থাকে, ইনফেকশনটা যত ছড়াবে তত কিন্তু সমস্যা বাড়তে থাকবে। একদম। তবে ছোট বড় যে কোনো ধরনের সমস্যার সমাধান কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। চট করে আপনাদের জন্য বলবো, এনবিপির হেড অফিস কিন্তু মধ্যমগ্রাম, সেখানে কিন্তু অবশ্যই সংস্থার ডিরেক্টর বি শর্মা বা সিএমও ডক্টর এন ভট্টাচার্যকে যেরকম পাচ্ছেন কিন্তু প্রত্যেকজন অভিজ্ঞ চিকিৎসককে। এছাড়া ল্যান্সটাউনে কিন্তু আপনারা জানেন যে ওখানেও কিন্তু এনবিপির খুব বড় কিন্তু সেন্টার রয়েছে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। খিদিরপুরে রয়েছে, পাশাপাশি শোভাবাজারেও কিন্তু রয়েছে, যেটা কিন্তু অবশ্যই মেট্রোতে যারা আসতে পছন্দ করছেন, শোভাবাজার চেম্বারটা একেবারে মেট্রো স্টেশনের কিন্তু পাশাপাশি আমাদের হাওড়ার বন্ধুদের জন্য বলবো যে আপনারা শিবপুর, বাল্টিগুড়ি এবং বেলুড়ে কিন্তু চেম্বার পাচ্ছেন। আর দক্ষিণ 24 পরগনার বন্ধুরা তারা কিন্তু আমতলা চেম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন, কারণ সেখানে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার করে আপনাদের জন্য উপস্থিত থাকেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। এবং তার পাশাপাশি আপনাদের জন্য বলে রাখবো যে রায়গঞ্জে কিন্তু চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আপনারা পেয়ে যাচ্ছেন মালদাতে ডক্টর এন ভট্টাচার্যকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই কৃষ্ণনগরে ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল, শিলচর এখানে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরে কিন্তু থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। পাশাপাশি আপনারা জানেন যে নিয়ম করে দিল্লিতে কিন্তু চেম্বার হয় এবং দিল্লিতে থাকেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। পেয়ে যাচ্ছেন গুয়াহাটিতে ডক্টর এস ঘোষালকে, বনগাতেও
আপনারা জানেন যে ডক্টর বি শর্মা কিন্তু আপনাদের জন্য সময় দেন। ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। এছাড়া আপনাদের জন্য সুখবরটা কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে অ্যানাউন্স করা শুরু করে দিয়েছি, কারণ যেরকম পশ্চিমবঙ্গের বাইরে আপনারা কিন্তু দিল্লিতে চেম্বার পাচ্ছেন, তার পাশাপাশি বাদ যাচ্ছে না মুম্বাই এবং ব্যাঙ্গালোর। এখন থেকে নিয়ম করে মুম্বাই এবং ব্যাঙ্গালোরে কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন, যদিও পুজোর পর থেকে আপনাদের জন্য কিন্তু 27-10 থেকে শুরু হচ্ছে মুম্বাই চেম্বার এবং 20-11 অর্থাৎ নভেম্বর মাসের 20 তারিখে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যাঙ্গালোরের চেম্বার। থাকবেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই কিন্তু আপনাদের হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে, এবং হেল্পলাইন নাম্বার 9830235527 বা 37। আজকে আমরা অস্থির বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছিলাম। প্রত্যেকটি চেম্বারে কিন্তু এর ট্রিটমেন্ট রয়েছে, প্রত্যেকটি চেম্বারে মেডিসিন পেয়ে যাওয়ার কিন্তু সুবন্দোবস্ত রয়েছে, তাই শুধুমাত্র যোগাযোগ করতে হবে। অস্থির সমস্যা নিয়ে কথা বলছিলাম, একটু খাওয়া দাওয়ার দিকটা নিয়েও কথা বলছিলাম। কি ধরনের খাবার খেলে আমাদের অস্থি ভালো থাকবে? দেখুন, প্রথম কথা, আমাদের খাদ্য খাবারের মধ্যে সব রকম খাদ্য খাবারই আমাদের খাওয়া উচিত। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো ব্যথার মধ্যে না খেলে ভালো, যেমন ধরুন ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি কুমড়ো, তারপরে ধরুন তেঁতুলের টক, এই জিনিসগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি ভালো। আর তার সাথে সাথে আমাদের দেখতে হবে যে যদি দেখা যাচ্ছে যে কোনো একটা খাদ্য খাবার আমাদের অ্যালার্জিক টেন্ডেন্সি আছে, সেগুলো খাদ্য খাওয়াগুলো অ্যাভয়েড করতে হবে। অনেকের তাকে খেলে অ্যালার্জি হয়, সেগুলো ব্যক্তি বিশেষে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? এছাড়া সব রকম খাদ্য খাবার খেতে হবে, দুধ খেতে হবে, যাতে ক্যালসিয়াম বেশি আছে সেগুলো খেতে হবে, যেমন দুধ খেতে হয়। তারপরে ধরুন এছাড়া ননভেজ ভেজ যারা ধরুন দুটোই খায়, তাহলে তারা কিন্তু সব কিছুই খাবে, ডিমও খাবে সেখানে, তার সাথে সাথে ধরুন আবার ভেজিটেবলস যেগুলো আছে সেগুলোও খাবে। এর সাথে যেটা হচ্ছে, আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ফলও খেতে হয়, কারণ মিনারেলস, ভিটামিনস এগুলো কিন্তু ভাত, মাংস, ডিম বা চর্বি জাতীয় খাবার তার থেকে আসে না। মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলোর থেকে যতটা না আসে, সবচেয়ে বেশি আসে আমাদের শাকসবজি এবং তার সাথে যেটা আমাদের ফ্রুটস আছে তার থেকে। এগুলো আমাদের সব খেতে হবে। একটু রেগুলার কিন্তু আমাদের সূর্যের আলোর দিকে যাওয়া উচিত, কারণ ভিটামিন ডি সেখান থেকে কিন্তু সবচেয়ে বেশি বডিতে তৈরি হয়। এবার ভিটামিন ডি যদি শরীরে পর্যাপ্ত পরিমাণে না থাকে, তাহলে যদি আমরা যে খাদ্য খাবারগুলো খাবো তার মধ্যে যদি ক্যালসিয়ামও থাকে, তাহলে কিন্তু আমার হাড় সেটা অ্যাকসেপ্ট করবে না, মানে হাড়ে সেই ক্যালসিয়ামটা লাগবে না, শরীর থেকে বেরিয়ে যাবে। তার কারণ হচ্ছে ভিটামিন ডির অভাবে ক্যালসিয়াম শরীর ধরে রাখতে পারে না। তার জন্যই দেখবেন ভিটামিন ডি যদি কারো ডেফিসিয়েন্সি থাকে, কোনো রিপোর্টে দেখা যায়, দেখবেন তার ব্যথার যাদের প্রবলেম হচ্ছে, দেখবেন ভিটামিন ডিরও অভাব আছে সেখানে। মানে এই দুটো কিন্তু খুব কমন। যদি দেখবেন কারো ব্যথার সমস্যা আছে, হাড়ের জয়েন্টে ব্যথা, তার টেস্ট করালে অনেকেরই দেখবেন ভিটামিন ডির অভাব আছে এই জিনিসটা। তার জন্য ওইটাও কিন্তু আমাদের দরকার। এইভাবে যদি আমরা খাদ্য খাবারগুলো মেনটেন করি, মানসিক চাপটা কমাতে হবে, কারণ খারাপ হরমোন যদি আমাদের শরীরে তৈরি বেশি হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে কোনো রোগের কিন্তু ক্ষতি করতে, মানে যে কোনো রোগকে বাড়িয়ে দিতে পারে। তার সাথে সাথে ঘুম, জলের পরিমাণ ঠিক, যাতে আমাদের শরীরে টক্সিন জমে থাকলে সেটাকে কিন্তু যাতে বের করে দিতে পারে শরীর থেকে, এগুলো মেনটেন করলে দেখবেন আপনি কিন্তু অনেকটাই সুস্থ থাকবেন। আর রেগুলার একটু হালকা ব্যায়াম মানে আমার হাঁটুকে কষ্ট দিয়ে নয়, অনেক ব্যায়াম আছে যেগুলো যোগাসন আছে, সেগুলো করলে কিন্তু আমাদের হাঁটুর ব্যথাটায় রিলিফ পাবে। এমনি আমি ইচ্ছা করে জিমে চলে গেলাম মানে ব্যায়াম আর্থারাইটিস নিয়ে, তাহলে তো মানে আর মানে দুঃখের সীমা থাকবে না। তার জন্যই পরামর্শ নিয়ে কিছু ব্যায়াম করবেন, যে পরামর্শগুলো আমাদের এখানে এনবিপিতে পেয়ে যাবেন। অবশ্যই। আর পরের বন্ধুর কি সমস্যা একটু শুনে নেব। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি বাপ্পা জানা বলছি। কোথা থেকে? আমি মেছেদা থেকে বলছি। মেচেদা থেকে বলছেন, বলুন বয়স কত আর কি সমস্যা? হ্যাঁ, বয়স হচ্ছে 40 বছর। কি প্রবলেম? প্রবলেম হচ্ছে মানে আমার একটা পা মানে ফুলে আছে, ঠিক আছে? কি ফুলে আছে? মানে পা। আচ্ছা, পায়ের কোন জায়গা? টোটাল মানে পুরো পাটাই ফুলে আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। কোনো ডক্টর দেখানো হয়নি তাই তো? না না না। ওকে। মানে পাটা ফুলে আছে, আপনি কি কোথাও আঘাত পেয়েছিলেন বা কিছু? না না না, সেরকম কোনো আঘাত পাইনি। কি শক্ত? পাটা যে ফুলে আছে ওটা কি শক্ত? না না না, মানে হালকা দিলে তো নরম দেখ। মানে চাপ দিলে ডেবে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চাপ দিলে হাঁটুর নিচে জায়গাগুলোতে চাপ দিলে ডেবে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর ব্যথা রয়েছে? হ্যাঁ, ব্যথা আছে।
ব্যথা আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, এইটা আপনার ওখানে ব্লাড সার্কুলেশনটা ঠিক মতো হচ্ছে না, ওখানে ইডিমা হচ্ছে, মানে সোয়েলিং যেটা আমরা বলি, ইডিমা হচ্ছে। এইটাকে কিন্তু ঠিক করাতে না হবে, নাহলে কিন্তু অন্য অন্য প্রবলেম আপনার চলে আসবে, ঠিক আছে? এবার এটা কেন হয়েছে এটা আপনি আসলেই কিন্তু বোঝা যাবে। অনেক কারণে হয়, অনেক সময় ব্লাড সার্কুলেশনতে তো সমস্যাটা এসছে, কিন্তু কেন এসছে ওটা জানতে গেলে কিন্তু আপনার আসতে হবে, কিছু পরীক্ষা থাকলে সেটাও কিন্তু এখান থেকে বলে দেবে, সেই পরীক্ষাগুলো করতে হবে। আয়ুর্বেদাতে সব কিছু ট্রিটমেন্ট হয়, যে কোনো রোগের যে কোনো সমস্যার ট্রিটমেন্ট রয়েছে। আয়ুর্বেদ হচ্ছে ভারতবর্ষ এবং সারা বিশ্বের প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি। এটাকে আপনার কি করতে হবে, সঠিক টাইমে আপনার আসতে হবে। আপনার দেখুন, জানি না কতদিন হয়েছে সমস্যাটা, কিন্তু যদি দেখা যাচ্ছে আপনি খালি প্রোগ্রাম শুনলেন, এর ট্রিটমেন্ট আছে জানলেন, এবার আপনি চুপ হয়ে গেলেন, তাহলে কিন্তু রোগটা সারবে না। আবার এটা আপনি দেখছেন যে ফুলে আছে, তার মধ্যে আমি জোরে কিছু দিয়ে বেঁধে, ক্রেপ ব্যান্ডেজ দিয়ে বেঁধে রেখে দিলাম, তাহলে কমে যাবে, সেটাও করতে যাবেন না, সেখানে কিন্তু হিতে বিপরীত হবে। এটাকে যেমন আছে ছেড়ে দিন, এর মতো আপনি নিজে থেকে কিছু করতে যাবেন না। ব্যথা রয়েছে, হয়তো ব্যথার ওষুধ খেয়ে ব্যথাটাকে কমাচ্ছেন, সেটা লিভারে এফেক্ট করবে, কিডনিতে এফেক্ট করবে, আগে থেকেই বলে দিচ্ছি। যেটা করতে হবে, আপনার এখানে আসতে হবে। কিছু থেরাপিও রয়েছে এর জন্য, যদি দেখা যাচ্ছে শুধু ওষুধে হবে না, তাহলে থেরাপিটাও আপনাকে দেওয়া হবে। দুটোর কম্বিনেশনেও কিন্তু ট্রিটমেন্টটা হতে পারে। যেটাই হোক না কেন, আপনার এটা সারাতে গেলে আপনার আসতে হবে, এসে কথা বলতে হবে। আর যেটা বলবো, কেন হয়েছে এটা জানার খুবই দরকার, কারণ জানি না আপনার কি হয়েছে, কিন্তু আবার কারো কিডনির সমস্যা থেকেও পা ফোলে, একটা পাই ফুলছে বলছেন, সেটা দেখতে হবে কেন একটা পা ফুলছে, সেটাই তাহলে কোথায় অবস্ট্রাকশনটা আসছে, ব্লাড সার্কুলেশনের প্রবলেম হচ্ছে, কোমরের সমস্যা আছে কিনা, এগুলো সব দেখে নিয়ে ডাক্তারবাবুরা আপনার চিকিৎসা কিন্তু স্টার্ট করবে। একদম। এবং এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিকিৎসকরা কিন্তু সর্বদা একেবারে উৎস থেকে আপনার সমস্যাকে খুঁজে বের করার চেষ্টা করে, মানে এক্সপেরিমেন্ট কিন্তু আপনাকে নিয়ে করে না। আর সে কারণেই কিন্তু এত তাড়াতাড়ি আপনারা ভালো হতে পারেন। এবং যারা নিজেকে গিনিপিগ বানাতে চান না, দীর্ঘদিন মেডিসিন খেতে চান না, যতদিন বেঁচে থাকবো ততদিন ওষুধ খাচ্ছি, ওষুধ কোনো কাজ করছে না, ওষুধ বন্ধ করলে আবার সমস্যা চলে আসছে, প্লিজ, এনবিপিতে এই ধরনের ট্রিটমেন্ট হয় না। সঠিক ট্রিটমেন্ট পদ্ধতি কি যদি জানতে চান, পৌঁছে যেতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। এখন আমরা ঠিক সেরকমই কিছু মানুষের কথা শুনবো, যারা পৌঁছে গিয়েছিলেন সঠিক সিদ্ধান্ত নিয়ে এনবিপিতে এবং ভীষণ ভালো আছেন। কি বলছেন তারা, শুনি, তারপর ফিরে আসছি অনুষ্ঠানে। সন্ধ্যা বসু। কোথায় বাড়ি? বাড়ি খাসমুলি। কী রোগে ভুগছিলেন আপনি? আমি এমনি আর্থারাইটিস, তারপরে সর্দি কাশির ব্যাপারও আছে। কতদিন ধরে এই রোগে ভুগছেন? প্রায় ডাক্তারবাবুকে দেখাচ্ছি প্রায় 6 মাস বেশি ভুগছেন? বেশি ভুগছে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? না, ট্রিটমেন্ট করেননি, সরাসরি আপনি বি শর্মার কাছে আসেন। হ্যাঁ, ওনার ট্রিটমেন্টে আপনি এখন কেমন আছেন? ওনার ট্রিটমেন্টে ভালোই আছে, মানে খুবই ভালো আছে? খুবই ভালো, হ্যাঁ। তার মানে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ এবং খুশি, তাই তো? হ্যাঁ, অনেক খুশিও আছে, হ্যাঁ, ওনার ট্রিটমেন্ট। আপনার নাম? বিপ্লব বিশ্বাস। কোথায় বাড়ি? গুয়াহাটি। কি সমস্যা আপনার? আমার ডায়াবেটিসের সমস্যা। কতদিন ধরে ভুগছেন? আমি 23 বছর। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে কদিন চিকিৎসা করছেন আপনি? এই 2 মাস হয়েছে। আচ্ছা, এখন আপনি কেমন আছেন? এখন আমি ভালো আছি। আপনি কি এখন ইনসুলিন control এ নিতেন? আছে। আমি আগে ইনসুলিন নিতাম, এখন নিতে হচ্ছে ইনসুলিন? এখন নিচ্ছি না ইনসুলিন। আচ্ছা, এখন আপনি শুধুমাত্র আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করছেন? মানসুরা বেগম। কোথায় বাড়ি? আমার নালিকুল। কী রোগে ভুগছিলেন আপনি? আমি কোমরের লেগে ভুগছিলাম। আর লিভারে, ফ্যাটি লিভার? আর ফ্যাটি লিভারের জন্য ভুগছিলাম। এই রোগটা নিয়ে আগে কোথাও ট্রিটমেন্ট করেছিলেন? হ্যাঁ, করেছিলাম কলকাতার লীলরতন হসপিটালে। সেখানে কি বলেছিল? সেখানে বলেছিল যে অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে। আপনি অপারেশনের মানে যে করতে বললো, তা আপনি ডিসিশনটা নিয়েছিলেন? না, নিইনি। আমি বলেছিলাম না, আমাকে বলেছিল অপারেশন করলে তুমি ভালো হবে না, লাস্ট সীমানায় চলে গেছে, তোমার অপারেশন করলে তুমি আর করতে পারবে না, উঠতে পারতে পারবে না। অপারেশন করলে আপনাকে গ্যারান্টি ওরা দেবে না, গ্যারান্টি দেবে না বলেছে। আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে তারপরে আপনি ট্রিটমেন্টে এলেন? হ্যাঁ, ডাক্তার বি শর্মার কাছে এসে আমি যেন মনে হচ্ছে ভালো আছি, আমার অনেকটা রোগ সরে গেছে। আচ্ছা, মানে আগের থেকে আপনি এখন অনেক ভালো আছেন? অনেক বেটার আছি, ভালো আছি। তার মানে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে এখন আপনি অনেকটাই সুস্থ আছি, হ্যাঁ।
আপনার নাম? আমার নাম বিভাস নস্কর। কোথায় বাড়ি আপনার? আমার জগদীশপুর, হাওড়া। কি হয়েছিল আপনার? আমার সুগার, গা হাতের যন্ত্রণা, কোমরের ব্যথা এইসব। আচ্ছা, এখন সুগারটা এখন পুরো কতদিন ধরে সুগারে ভুগছেন? 18 থেকে 20 বছর। 18 থেকে 20 বছর। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? পিজিতে করেছি এবং মেডিকেলে করেছি। আচ্ছা, এই রোগটার কোনো সুরাহা পেয়েছিলেন? হালকা হালকা মানে ওষুধ খেলে ভালো থাকতেন আবার? ভালো হতো আবার। আচ্ছা, ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এখন প্রায় 2 মাসের উপর। 2 মাসে। এখন আপনি সুগারটা কিরম আছেন? সুগারটা চলে গেছে। সুগার আপনার কমপ্লিট কিওর আছে, তাই তো? আপনার নাম? ভারতী পাল। কোথায় বাড়ি আপনার? বাঁকড়া বিশ্ববিদ্যালয়। কি হয়েছিল আপনার? আমার হাঁটুতে ব্যথা। রোগটার নাম কি ছিল? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কোথাও চিকিৎসা আগে করেছিলেন? এমনি অ্যালোপ্যাথি চিকিৎসা অনেক করিয়েছি। কতদিন ধরে ভুগছিলেন? যতদিন হচ্ছে ততদিনই মানে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করিয়েছিলেন আপনি? সুস্থ হয়েছিলেন? না, সুস্থ হয়নি। আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? 15 দিন হবে। 15 দিন। 15 দিনে এখন আপনি কেমন আছেন? এখন আমি অনেকটা ভালো আছি। অনেকটাই ভালো আছেন তো? আপনার নাম? তাপসী দাস। কোথায় বাড়ি আপনার? কৈখালী রামকৃষ্ণপল্লী। কি রোগে ভুগছিলেন আপনি? আর্থ্রাইটিস, হাঁটুর ব্যথা। কতদিন ধরে ভুগছেন? তা 10-15 বছর হবে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কোনো হয়নি। অ্যালোপ্যাথিকে কোনো সুরাহা পাননি? কোনো সুরাহা পাইনি। ডক্টর বি শর্মার কাছে কবে আসেন আপনি? ওনার কাছে তো এসেছি 15 দিন হলো। মানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ আপনি ওষুধ খেয়েছিলেন ওনার? খেয়ে এখন কেমন আছেন? খেয়ে এখন আমি খুবই ভালো আছি। মানে আগের তুলনায় আপনি অনেকটা সুস্থ? অনেকই সুস্থ, হাঁটতেও পারছি। এতদিন হাঁটতে পারতাম। মানে হাঁটতে পারতেন না, এখন হাঁটছেন? এখন হাঁটতে পারছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে এখন অনেকটা সুস্থ আপনি? ওকে। আপনার নাম কি? নাম প্রবীর মণ্ডল। কোথায় থাকেন? সোনারপুর থানার অন্তর্গত নবাসান গ্রাম। আচ্ছা, আপনার কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল আর্থারাইটিস। হ্যাঁ, মানে আর্থারাইটিস যন্ত্রণা হতো। পায়খানারও সমস্যা ছিল। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন? 15 দিন। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট করিয়ে কেমন এখন আছেন 15 দিনের ওষুধ খেয়ে? আপাতত অনেকটাই ভালো। আচ্ছা, আপনার মানে এমনি আর কি কি সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়াও আর কিছু সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়া আর অ্যালার্জি বা এই সব সমস্যাগুলি, কানের ঠান্ডা লেগে যন্ত্রণা হতো। আচ্ছা, সেটা অনেকটা কমেছে এই 15 তো দিনের। 15 দিনে ওষুধ খেয়ে আপনি অনেক উপকার পেয়েছেন? অনেকটা উপকার পেয়েছি। কোথায় বাড়ি? কি রোগে ভুগছিলেন আপনি? কোমরের ব্যথা, পায়ের ব্যথা, নার্ভ ব্লক ছিল। কতদিন ধরে এই রোগে ভুগছেন? নার্ভ ব্লকটা কিছুদিন হয়েছিল, কোমরের ব্যথাটা 6-7 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টটা করিয়েছিলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? ওর ব্যথা সেরে যেত, আবার ব্যথা হয়ে যেত। মানে যতদিন ট্রিটমেন্ট করিয়েছেন ওষুধ খেলে ঠিক থাকতেন, আবার আগের মতো? ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? মাস 6। মাস 6। 6 মাস ওষুধ খেয়ে এখন আপনি কতটা সুস্থ আছেন? এখন ভালোই সুস্থ আছি। ভালোই হয়েছেন, তাই তো? তাহলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে এখন সুস্থ? সুস্থ আছি। আর রিপোর্ট তো ডাক্তারবাবু বললেন ভালো হয়ে গেছে। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ডুমুর ব্লক। কি রোগে ভুগছেন আপনি? আমি এখন ওই পেচ্ছাপের রোগের জন্যই ভুগছি। মানে পোস্টেডের প্রবলেম? আর কি প্রবলেম আছে আপনার? আর সেরকম কোনো প্রবলেম নেই। কিডনির যে সমস্ত প্রবলেম ছিল। আচ্ছা, হ্যাঁ। কিডনির সমস্যায় কি আগে ভুগছিলেন? না, আমি কিডনির সমস্যায় ভুগিনি। আচ্ছা, তবে পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছিল না বলে ওই সমস্যাটা ফিল করছিলেন? মনে করছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন? এই জায়গায় অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্টটা করে কোনো সুরাহা পেয়েছিলেন? সুরাহা কিছু পাইনি। মানে কিছুই পাননি? কিছুই পাইনি, বেড়ে গেল। আচ্ছা, অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করে আপনার বেড়ে গেছে? বেড়ে যাওয়ার পর আমি জুন মাসের 6 তারিখে আমাকে অপারেশনের ডেট দেয়। আমি অপারেশন না করে আমি এই 6 তারিখ অপারেশনটা না করে আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, যোগাযোগ করে এবং প্রমোদ শর্মা এবং নিরঞ্জনা ভট্টাচার্য যোগাযোগ করে আমি ওনার প্রোগ্রাম দেখে এই ওষুধ খেয়ে 15 দিনের ওষুধ খেয়ে আমি যখন সুস্থ হতে লাগলাম। আপনি ওষুধ কতদিন খেয়েছেন? প্রায় 4 মাসের মতন হলো ওষুধ। 4 মাস ওষুধ খেয়েছেন?
কিন্তু এখন ওষুধ খেয়ে আপনার যে সমস্যাগুলো ছিল এখন কেমন আছে? এখন আমি পুরোপুরি সুস্থ আছি, মানে পুরোপুরি আপনি সুস্থ বোধ করছেন? ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আপনি অনেকটাই সুস্থ? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন, তাই তো? নাম? স্বর্ণময়ী আদর। বাড়ি? বেলগেছিয়া। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? রামতলায়। আচ্ছা, কি হয়েছে, কি সমস্যা আপনার? আমার সমস্যা অ্যালোপ্যাথি, ওই যে হার্টের অসুখ, তারপরে প্রেশার, সুগার, থাইরয়েড, গ্যাস, অম্বল, এইসব। তো এইখানে কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন? আয়ুর্বেদিক 15 দিন। তো 15 দিনে কীরকম আছেন? 15 দিন আমি খুব ভালো আছি। আচ্ছা, এইখানের খোঁজ কিভাবে পেলেন? এখানের খোঁজ পাশের বাড়ি আমাদের এক ভদ্রলোকের খুব হয়েছিল, কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণায় ছটফট করতো। সেই জন্যে আমরা ভাবলাম যে এত তো অ্যালোপ্যাথি দেখাচ্ছি, কেন ভালো হচ্ছে না। আমার যখনই আমার যন্ত্রণা হতো তখন মনে হয় যেন আমি কিছু খেয়ে নিই, বিষ খাই, নাহলে আমি তেল ঢেলে পুড়ে মরে যাই। তারপরে আমার যখন ওদের খোঁজটা নিনু, বললো কোথা থেকে তুমি ভালো হয়েছো, আমার পাশের বৌমায়েরা সব খোঁজ নিয়ে এলো। তারপর সেইখানে ওইখানে ঠিকানা বলতে আমি বুধবার থেকে আসছি, 15 দিন। আজকে আমি 10 দিন ভালোভাবে ঘুমাচ্ছি, আর ওদিকে 5 দিন পরেই আমি 10 দিন পরে খুব ভালো ঘুমাচ্ছি। আচ্ছা, এই এনবিপিতে এসে আপনি কতটা সুস্থ হয়েছেন? আমি ভালোই সুস্থ হয়েছি। মাঝে মাঝে শুধু একটু বুকটা ধড়পড় করে, হার্টের তো অসুখ। নাম আপনার? আমার নাম স্বর্ণময়ী আদর। নাম? বিনয় দে। কোথা থেকে এসছেন? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল, মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে। হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরাহা। আমি এখানে মোটামুটি দেখালাম এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেই। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 15 দিন ট্রিটমেন্ট করাচ্ছি। নাম? নাম বিনয় দে। অবশ্যই যারা ভালো আছেন তাদের কথা শুনতে সব সময় ভালো লাগে, তাই না? তাই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে যদি আপনিও ভালো থাকেন, তাহলে সেই বার্তাও কিন্তু আপনি হাজার মানুষের সামনে পৌঁছে দিতে পারেন, এবং সেটাও কিন্তু আপনার জন্য করবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। কারণ এনবিপি চিকিৎসকেরা বিশ্বাস করে শুধুমাত্র এনবিপির ডক্টররা কি বলছে সেটা শেষ কথা নয়, এখানকার পেশেন্টরা কি বলছে, তারা কি অবস্থায় এসেছিলেন এবং বর্তমানে তারা কতটা ভালো হয়েছেন, এনবিপি চিকিৎসকদের সাথে তাদের সম্পর্ক কিরকম, মেডিসিন কিভাবে কাজ করছে, পঞ্চকর্মার ডিপার্টমেন্ট কতটা উপকারী, সব বিষয় কিন্তু শুনতে হবে পেশেন্টদের কাছ থেকেও। তবে এই মুহূর্তে একজন বন্ধু আছেন, কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি প্রতিভা দিন্দা বলছি, বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে বলছেন, বলুন বয়স কত, কি প্রবলেম? বয়স মানে আমার না প্রবলেমটা হচ্ছে যে আমি ওনার পেশেন্ট শর্মা। আচ্ছা। আমার ভুল থেকে নিয়ে গেছিলাম হাঁটুর ব্যথার জন্য। হ্যাঁ। হচ্ছে ওই বি শর্মাকে দেখিয়েছিল। আচ্ছা। এই 3 সপ্তাহ আগে। হুম। তারপরে ওই ওষুধ দিয়েছিল, মানে কমেছে, মানে ওষুধ খাবার 3 দিনের পর থেকে ঘুমটা একটু কম হচ্ছে। আচ্ছা, এটা কার জন্য নিয়ে গিয়েছিলেন? আপনার কার জন্য? আমার ভগ্নী, আমার মানে বোনের বরের জন্য গিয়েছিলেন। 3 সপ্তাহ আগে গিয়েছিলেন, ব্যথাটা অনেক কমে গিয়েছে, কিন্তু এখন প্রবলেম যেটা একটু আছে সেটা হচ্ছে রাতে ঘুমটা কম হচ্ছে। হ্যাঁ, ঘুমটা এই সামনের সপ্তাহে দেখিয়েছে ম্যাডামকে। আচ্ছা। বলতে ভুলে গেছে, মানে প্রথম। আচ্ছা, ম্যাডামকে জানাতে ভুলে গিয়েছেন যে ঘুমটা একটু প্রবলেম হচ্ছে। আপনি একটা কাজ করুন, শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি, সঙ্গে থাকুন। নেক্সট আপনার হয়তো যদি 1 মাস পরে যাওয়ার কথা থাকে, তাহলে আপাতত আপনি একটা কাজ করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ঠিক আছে? ফোন করলে আপনাকে গাইড করবে যে ঘুমের সমস্যাটা হচ্ছে, তার জন্য যদি কিছু ওষুধ দেওয়ার থাকে ওষুধ দিয়ে দেবে। আর যদি বলে যে না এখন দরকার নেই,
আপনি আসুন সামনের ডেটে, যে ডেটে যেতে বলেছে দেখে দেব, তাহলে সেভাবেও আপনাকে গাইড করে দেবে। যেটাই হোক বলুন, আপনি হেল্পলাইন নাম্বার তো আছে, ওখানে কল করে বলুন, আপনাকে কিন্তু ইসে করবে, হেল্প করবে। দেখবেন প্রেসক্রিপশানের নিচের দিকে বাদিকে একটা নাম্বারে আন্ডারলাইন করা থাকে, দাগ দেয়া থাকে, ওই নাম্বারটায় কল করবেন। এরকম যদি কারো থাকে যে দেখিয়েছেন, কিছু আলোচনা করতে হবে, যে ওষুধটা সম্বন্ধে বুঝতে পারছেন না, বা ওষুধটা খেয়ে আপনার কি মানে আরও কিছু চাইছেন, যেমনি আপনি বললেন কি ব্যথাটা অনেকটা কম আছে কিন্তু একটু ঘুমটার প্রবলেম হচ্ছে, এই যে প্রবলেম হচ্ছে এইটা বলুন, তাহলে ওটার জন্য যদি উনি মনে করেন যে ওষুধ দেওয়ার দরকার আছে তাহলে ওষুধ দেবে। আর যদি মনে করে না ওটা এমনিতেই ঠিক হয়ে যাবে, এই ওষুধ খেতে খেতেই ঠিক হয়ে যাবে, তাহলে সেটাও বলে দেবে। ওই নাম্বারটায় কথা বলে আপনি মানে ফোন করে কথা বলে নিতে পারবেন। মানে যারা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আসে প্রত্যেকের প্রেসক্রিপশনে একটি নাম্বার ডাক্তারবাবু কিন্তু একেবারে নিজের পার্সোনাল নাম্বার দিয়ে দেয়, যেটা অনেক ক্ষেত্রে কিন্তু হয় না, এবং সেই নাম্বারে ফোন করে কিন্তু আপনি কোয়ারি রাখতে পারেন। কিন্তু এটাই বোধহয় তফাৎ, তাই না, যে 3 সপ্তাহ আগে এসেছিল ব্যথা কিন্তু কমে গেছে। কোথায় আপনারা তো বলেন না যে আমি 3 সপ্তাহের মধ্যে ভালো হয়ে গিয়েছি, অন্য কোথাও গিয়ে সত্যি শুনি না। তবে ঘুমের প্রবলেমটা নিয়ে আপনি বলেননি, নিজে বলতে ভুলে গিয়েছেন, এবং সে কারণে উনি বলতে ভুলে গেছেন, বলে দিলেন ম্যাডামকে একদম ভুলে গেছেন। মানে এটাই কি ট্রিটমেন্ট এনবিপি? একদম। এনবিপির দেখুন সবচেয়ে বড় কথা একটা ট্রান্সপারেন্সি থাকে, যেটাই করবে সবার সামনে যেটা সবাই দেখছে সেটাই কিন্তু ট্রিটমেন্ট। এমন নয় যে মুখে বলছে একটা করছে আর একটা, একদম এরকম হয় না এনবিপিতে। কারণ এখানে মানে আয়ুর্বেদ চিকিৎসাটাই এমন, এটা কিন্তু ধন্বন্তরীর কাজ করে। আমি নাম যার নিলাম সেই হচ্ছে আয়ুর্বেদের কিন্তু ভগবান, ধন্বন্তরী দেবতা। সেই মানে এই ট্রিটমেন্টটাও কিন্তু ওরকমই ধন্বন্তরীর মতো কাজ করে, মানে 100% কিন্তু মানে এফেক্টিভ। এবার যার যেরকম রোগ সেই অনুযায়ী কিন্তু রেজাল্টটা আসবে। ধরুন কারো খুব শেষ জায়গায় চলে এসছে, যে এবার বলছে হাঁটু বদল করতে হবে, সেখান থেকে নিশ্চয়ই সে 1 মাসেই সুস্থ হয়ে যাবে না। হ্যাঁ, ও ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, কিন্তু আরও কিছুদিন খেতে খেতে দেখবেন যে ওনার যে সমস্যাটা চলে এসেছিল সেটা কিন্তু ভালো হয়ে যাচ্ছে, এরকম ব্যাপারটা। তার জন্য সঠিকভাবে যদি চিকিৎসাটা করা যায় না আয়ুর্বেদিক মতে, তার কিন্তু রেজাল্ট আছে এবং সব রোগের চিকিৎসা হয়। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে আয়ুর্বেদের মধ্যে কিন্তু সব রোগের চিকিৎসা আছে। কিন্তু কি করতে হবে, আপনার আসতে হবে, দেখাতে হবে, ডাক্তারবাবুদের সাথে আলোচনা করতে হবে, এবং সঠিকভাবে সঠিক সময়ে যদি ট্রিটমেন্টটা আপনি করতে পারেন, সেটাকে মানে গুরুত্ব না দিয়ে ফেলে রাখলেন, বছরের পর বছর একদম শেষ সময় হয়ে গেল, তাহলে কিন্তু তাড়াতাড়ি আসবে না রেজাল্টটা, একটু সময় লাগবে। কিন্তু যদি আপনি তাড়াতাড়ি চলে আসেন, দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছেন। আপনি কেন ফালতু ফেলে রেখে রোগটাকে আরও গাড়িয়ে দেবেন? তাতে কি হবে, আপনার কষ্টটাও বাড়বে, এবং আপনার যে মানে জীবনের যে কর্ম ব্যস্ততা সেগুলোও কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকে। তাই জন্য সেগুলো যাতে না হয় তার জন্য তাড়াতাড়ি এসে ট্রিটমেন্টটা করান। একদম তাড়াতাড়ি এসে ট্রিটমেন্ট কিন্তু করতে হবে। যারা স্মার্ট পারসন, যারা নিজেকে ভালোবাসে, তাড়াতাড়ি সুস্থ হতে চায়, তারা কোনোদিন রোগকে ফেলে রাখে না। একটা অভিযোগ আপনি করতে পারেন, আমি তো গিয়েছিলাম ডাক্তারবাবুর কাছে, কিন্তু সেটা কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার নয়, অন্য কোনো চিকিৎসক, অন্য কোনো প্যাথে। তারা কি করছেন, কি মেডিসিন দিচ্ছেন, সেই দায়িত্ব আমাদের কিন্তু নয়। এমনকি আমাদের এই অনুষ্ঠান দেখে অনেক ক্ষেত্রে অনেকে বলে আয়ুর্বেদের প্রতি আমাদের আস্থা বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে আয়ুর্বেদ মানেও কিন্তু আমাদের জন্য শুধুমাত্র এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আপনার পাড়ার মোড়ে, আপনার বাড়ির পাশে, আপনার অন্য কোনো আয়ুর্বেদ সংস্থা আমরা বলতে পারবো না তারা কি মেডিসিন দিচ্ছেন, কিভাবে ট্রিটমেন্ট করছেন। তাই সেই নিয়ে কোনো আলোচনা আমরা যাব না। শুধুমাত্র যদি আপনি এনবিপিতে আসেন, ভালো আছেন সেটা জানান, কিছু অভিযোগ রয়েছে সেটা জানান। ভালোটাও শুনতে আমরা রাজি, মন্দটাও আমরা শুনতে প্রস্তুত। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি নমিতা মঙ্গল বলছি, চন্দ্রকোনা থেকে। চন্দ্রকোনা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কি প্রবলেম? এই আমার অনেকদিন ধরে প্রায় সমস্যা হচ্ছে, হাঁটুর কোমরে যন্ত্রণা হচ্ছে প্রচুর। এই ওষুধ খাচ্ছি, ওষুধ খেলেই মানে কিছুদিন ভালো, আবার বয়স কত ম্যাডাম আপনার? বয়স কত? বয়স 40। 40 বছর বয়স, ওষুধ খেলে ভালো, ওষুধ বন্ধ করলে সমস্যা হচ্ছে। দেখুন আপনার যে আপনি শুনতে থাকুন, আমি বলছি। এই যে আপনি বললেন, যারা শুনছেন প্রোগ্রামটা আমাদের দেখছেন সবাই শুনুন, উনি যেটা বললেন, যখনই ওষুধ খাচ্ছি ভালো থাকছি, ওষুধ বন্ধ করলে আবার খারাপ হয়ে যাচ্ছে। আদৌ কি যে ওনার সমস্যাটা সেটা ঠিক হলো না? উনি যদি সারা জীবনও খেয়ে যায় একই হবে। কারণ কি, এটা তো ব্যথা কমার ওষুধ দিচ্ছেন, ব্যথা কমার ওষুধে কিন্তু রোগ সারবে না, ব্যথাটাকে
চাপিয়ে রাখবে, মানে চাপা দিয়ে রাখবে, যাতে ওটা আমরা বোধ না করতে পারি যে আমার ব্যথাটা রয়েছে। ব্যথাটা তো একটা মানে সিমটম, ও সিমটমটা সারালে হবে না, আমার রোগটাকে সারাতে হবে। নাহলে তো ব্যথা সারিয়ে দিলে আমি আরও দৌড়বো, ব্যথা পাবো না তো, কারণ আমি ফিলই করবো না ব্যথাটা। আর আলটিমেটলি কী হবে, যেই ক্ষতিটার থেকে এই ব্যথাটা আসছে সেই ক্ষতিটা আরও বেড়ে যাবে, ক্ষয় হয়ে যাবে জায়গাটা। আপনি যেটা করবেন, আপনি চলে আসুন আমাদের সেন্টারে, এসে ডাক্তারবাবুদের দেখান। আপনার এখন যেই ব্যথার ওষুধগুলো খাচ্ছিলেন এখনই বন্ধ করে দিন, এখনই বন্ধ করে দিন, তাহলে বুঝবেন আপনি যে সারেননি, কারণ ব্যথা আবার একটু পরে চালু হয়ে যাবে। এবার আপনি বলবেন তাহলে আমি এই কষ্টটা পাচ্ছি, কিভাবে এটার থেকে রেহাই পাবো? না ওষুধ খেলে তো আবার ব্যথা বাড়ে, আমি কিছু কাজকর্ম করতে পারি না, চলাফেরা করতে পারি না, ঘুমোতে পারি না। তাহলে কি করতে হবে, আপনার আসতে হবে আয়ুর্বেদে, আমাদের এনবিপিতে এসে দেখান। এখানে ডাক্তারবাবুরা যখন আপনাকে ওষুধ দেওয়া শুরু করবেন, দেখবেন আপনার কিন্তু জিনিসটা সারা শুরু করবে, আর তখন পেইন কিলার খেয়ে আপনার সুস্থ থাকতে, মানে ব্যথা কমিয়ে রাখতে হবে না। আপনি কিন্তু অলরেডি ওখানে আমাদের ট্রিটমেন্ট শুরু হলে সুস্থতা হবে, আপনার সুস্থ হবেন আপনি। এইটা মাথায় রাখুন যে আপনার সুস্থ হতে হবে, যাতে আপনি, ডাক্তারবাবুরা বলবে হ্যাঁ এখন আপনি হাঁটতে পারেন, এতটা হাঁটতে পারেন, তাতে কোনো ক্ষতি হবে না, ততটা আপনি হাঁটতে পারবেন, এবং ততটা হাঁটলে আপনার ক্ষতি হবে না, ব্যথা নতুন করে চলে আসবে না। অবশ্যই ডাক্তারবাবুদের মত অনুযায়ী চলতে হবে, তাদের পরামর্শ অনুযায়ী চলতে হবে, কারণ ওনারা জানেন যে সঠিক কি করলে আপনি ভালো থাকবেন, এবং বারে বারে এনবিপির কাছে এসে চিকিৎসা করিয়ে যেতে পারবেন, হবে না। একবার 6 মাসে ভালো হয়ে গেলেন, দেখা গেল আবার 2 বছর পর আমার আবার বেড়ে গেছে, ওই জিনিসটা হবে না যদি আপনি কথা শুনে চলেন। এই জায়গাটা কিন্তু আপনার মানতে হবে, তাহলে কিন্তু আমরা পারবো আপনাকে সারা জীবন সুস্থ রাখতে। একদম। দেখুন আগের ফোনটাই যেটা এলো, বলছেন যে সংস্থার ডিরেক্টর বি শর্মার কাছে কিন্তু ট্রিটমেন্ট নিয়েছেন এবং ভালো হয়ে গিয়েছেন। কতদিন? মাত্র 3 সপ্তাহ। ব্যথা কিন্তু নেই, তার অন্য একটি সমস্যা আছে যেটি উনি বলেননি। আপনি কি বলছেন দীর্ঘদিন ধরে আমি মেডিসিন খেয়ে যাচ্ছি, মেডিসিন খেলে আমি একটু ভালো থাকছি, মেডিসিন বন্ধ করলে আমার সমস্যা ফিরে আসছে। এটাই তফাৎ। আমরা বোঝানোর চেষ্টা করছি, এই তফাৎটাকে আপনাদের চিনতে হবে। আমি ট্রিটমেন্ট করব সেখানে, পয়সা খরচা করব সেখানে, যেখানে আমি সারা জীবনের জন্য রেজাল্ট পাবো। নালে অযথা আমি না সময় নষ্ট করব, না পয়সা নষ্ট করব। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি রিতা জানা বলছি। কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে। একটু জোরে বলবেন, কি প্রবলেম? হাওড়া থেকে বলছি। হ্যাঁ, কি সমস্যা? সমস্যা আমার গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, মাথার চুল উঠে যাচ্ছে, প্রচুর অম্বল হচ্ছে, মানে প্রচুর অম্বল হচ্ছে, পেটের সমস্যা। পেটের সমস্যা। আপনার খাওয়া দাওয়া? হ্যাঁ, চুলও পড়ছে, আমরা শুনেছি। চুল পড়েছে, হ্যাঁ জানি। তো আপনার পেটের সমস্যা, পেটে কি কনস্টিপেশন হয়, পটি ক্লিয়ার হয় না? আগে পায়খানা ক্লিয়ার হয়, রেগুলার হয়? না, পায়খানাটা না পরিষ্কার হচ্ছে না। পরিষ্কার হচ্ছে না। আর জল কতটা খান আপনি? জল চাহিদা আছে বেশি, তো একটা নেই আর কম भी नहीं, মাঝারি সাইজে রাখি, কিন্তু হ্যাঁ জল भी খাই আমি। জলই খান খালি? আচ্ছা, আপনি শুনুন আমি বলছি। দেখুন, প্রথম কথা হচ্ছে চুল পড়ে যাওয়ার সাথে আমাদের কিন্তু পেটের একটা মিল রয়েছে, একটা লিংক রয়েছে। এবার আমার প্রথম কিন্তু পেটটাকে ঠিক রাখতেই হবে। পেট ঠিক না রাখলে আপনি শুধু চুলের চিকিৎসা করলে হবে না, কাজ হবে না। মানে বাইরে থেকে আপনি কিছু তেল মেখে নিলেন যে চুল ঠিক হয়ে যাবে, ওরকম না। শ্যাম্পু মেখে নিলেন, তা না। তেল, শ্যাম্পু এগুলো হচ্ছে মেনটেন করার জন্য, চুলটা যাতে ঠিক থাকে, পরিষ্কার থাকে, ঠিক মতো চুলটা যাতে থাকে। কিন্তু চুলটা যে পড়ে যাচ্ছে সেইটা কিন্তু ভেতর থেকে সারাতে হবে। প্রথম যেটা আজকে থেকে আপনি করবেন, ডেলি ঘুম থেকে উঠে ফার্স্ট হচ্ছে হালকা গরম জল 1 গ্লাস খাবেন। ঘুমোতে যাওয়ার সময় তখনও হালকা 1 গ্লাস গরম জল খাবেন। যদি সম্ভব হয় সারাদিন যতবার জল খাবেন, হালকা গরম জল কিন্তু একটু ঈষদুষ্ণ জল খাবেন, তাতে উপকার পাবেন। এটা হচ্ছে প্রথম। যেভাবে করেই হোক পটিটাকে কিন্তু ডেইলি করতে হবে, ক্লিয়ার করতে হবে। অল্প পটি হলো, তাও মনে হচ্ছে পেটটা ভার হয়ে আছে, পেটটা ফুলে আছে, ওটা হলে কিন্তু হবে না। যেভাবেই করে হোক পটিটাকে পরিষ্কার রাখতে হবে। বাইরের খাবার দাবার এখন আপাতত সব বন্ধ করে দিন, ঘরোয়া খাবার দাবার খান, কম তেল মশলায় খান। কারণ আপনার অ্যাসিডিটি হচ্ছে, খুব বেশি যদি অ্যাসিডিটি হয়, হতেই থাকে দিনের পর দিন, দেখবেন ওটা অ্যাসিড রিফ্লেক্সে কনভার্ট হয়ে যাবে। মানে দেখবেন বুক দিয়ে অ্যাসিডটা উঠছে, গলা জ্বালা করছে, বুক জ্বালা করছে, এবং গলার মধ্যে মুখে চলে আসছে অ্যাসিডটা, এরকম হয়। ওটাকে অ্যাসিড রিফ্লেক্স বলে, ঠিক আছে? তারপরে এই জিনিসটা
হতে থাকলে দেখা যাবে যে আপনার লিভারেও কিন্তু কিছু প্রবলেম রয়েছে। হয়তো আপনাকে একটা ইউএসজি করলে তাহলে লিভারের কন্ডিশনটা বোঝা যাবে, লিভারে কি ফ্যাটি লিভার আছে কিনা এইগুলো বোঝা যাবে। এলএফটি একটা টেস্ট করলে, লিভার ফাংশন টেস্ট যদি করা হয় তাহলে বোঝা যাবে যে লিভারটা ঠিকমতো কাজ করছে কিনা। সব ব্যাপারগুলো কিন্তু এইভাবে করে বোঝা যায়। এই সবগুলো ঠিক যখনই হয়ে যাবে তার পাশাপাশি যে আপনার চুলের সমস্যাটা আছে ওটাও কিন্তু ঠিক হওয়া শুরু হবে, এবং স্পেশালভাবে কিন্তু আমাদের ডাক্তারবাবুরা আপনাকে আরও কিছু মেডিসিন দেবে যেগুলো করলে কিন্তু আপনার চুল পড়াটা কন্ট্রোল হবে। নর্মাল যেটা আর 5টা লোকের চুল পড়ে, কারণ চুল যদি না পড়ে নতুন চুলটা তো উঠবে না, তারও একটা লাইফ আছে, আয়ু আছে। তো সেইভাবেই কিন্তু হবে। দেখবেন আপনার মাথা খালি হচ্ছে না, চুল ঠিক মতো থাকছে, মাথায় ঘনত্বও ঠিক থাকছে। একটাই করতে হবে, ফেলে রাখবেন না। দুটো সমস্যা আপনার দেখলাম, আরও হয়তো কিছু সমস্যা বেরোতে পারে, লুকিয়ে রাখবেন না সমস্যাগুলোকে। আসুন এনবিপিতে আসুন, এসে বলুন ডাক্তারবাবুদের যা আছে আপনার ছোট ছোট এক একটা কথা, যেটা লুকিয়ে গেলে অনেক কিছু জানা যাবে না। আর একটা ছোট আপনার কথা থেকেই কিন্তু ডাক্তারবাবুরা খুঁজে বের করে ফেলবে মানে কারণটা কি, সেই সমস্যা আপনি যেই সমস্যা নিয়ে আসছেন। তাই জন্য কিছু ঢাকবেন না, সব বলবেন। এই হয়েছে ছোটোখাটো, যদি সেটা ঘুম না হচ্ছে সেটাও বলবেন, যেমন যে আমার সব সময় হাঁচি উঠছে সেটাও বলবেন। ছোট ছোট জিনিস এগুলো দেখে আসবেন, দরকার পড়লে কাগজে লিখে নিয়ে আসুন যদি মনে না থাকে, কিন্তু এগুলো মাথায় রেখে বলতে হবে ডাক্তারবাবুদের। যদি বলেন দেখবেন আপনার একটা চিকিৎসা করতে এসে অনেকগুলো সমস্যার সমাধান হয়ে গেছে। আর যেই রোগটা আপনি সারবে বলে ভাবেননি, দেখবেন আরে এই রোগটাও তো সেরে গেল। কারণ হচ্ছে আয়ুর্বেদ চিকিৎসা একটা ব্যক্তির পুরো শরীর মন নিয়ে কাজ করে, মাথা থেকে পা অবধি কাজ করে। এর জন্য আপনি যে রোগের কারণেই আসুন না কেন, দেখবেন আস্তে আস্তে সব সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যাচ্ছে। একদম। আর সমস্যার সমাধান পেতে হলে তো যোগাযোগ করতেই হবে। বাড়িতে বসে শুধুমাত্র অনুষ্ঠান দেখে কোনো সমস্যার সমাধান হয় না। শুধুমাত্র হ্যাঁ একটা আপনি ধারণা তৈরি করতে পারেন, সচেতনতা বাড়াতে পারেন, তবে মেডিসিন তো খেতে হবে। আপনাকে পঞ্চকর্মা দরকার পড়লে সেটাও তো নিতে হবে, সেটা তো বাড়িতে বসে হয় না। তার জন্য পৌঁছে যাওয়ার দরকার রয়েছে। আগে একটু বাইরের জেলাগুলোর কথা বলবো। রায়গঞ্জে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়ায় চেম্বার রয়েছে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেচেদায় ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন দুর্গাপুরের বন্ধুরা ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দিল্লিতে কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা, থাকছেন গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, বনগাঁয় থাকছেন ডক্টর বি শর্মা এবং ডিব্রুগড়ে থাকছেন ডক্টর এস ঘোষাল। এবং তার পাশাপাশি কিন্তু নতুন চেম্বার আমাদের ব্যাঙ্গালোর এবং মুম্বাই, ব্যাঙ্গালোর এবং মুম্বাইয়ে কিন্তু পুজোর পর নতুন চেম্বারের ওপেনিং রয়েছে। যেরকম আপনারা জানেন বা শুনেছেন হয়তো বা নাও শুনতে পারেন যে 27-10 আপনারা কিন্তু মুম্বাই নতুন চেম্বারের ওপেনিং হয়ে যাচ্ছে, আপনারা যোগাযোগ করতে পারেন সেদিন থেকে। আর ব্যাঙ্গালোরে কিন্তু আপনারা 20-11 থেকে ওপেনিং ডেট রয়েছে, থাকছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা, থাকবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা, আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার অর্থাৎ 9830235527 বা 37 এই নাম্বারে কিন্তু ফোন করতেই হবে। নাম্বার দুটো সেভ করুন, ফোন করুন, কথা বলুন, যোগাযোগ করার পদ্ধতিগুলো এবং আপনার কোনো কোয়ারি থাকলে সবকিছুর সমাধান পেয়ে যান। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি বলছি গড়িয়াহাট থেকে। গড়িয়াহাট থেকে বলছেন, বলুন কি প্রবলেমের জন্য ফোন করলেন? আমার প্রবলেম হচ্ছে মানে আমি যখন বাড়িতে থাকছি তখন আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমি যখন কাজে বেরোচ্ছি তখন আমার মাথা প্রচুর যন্ত্রণা করছে। মাথা যন্ত্রণা করছে? আচ্ছা, আপনার কি রোদে বেরোতে হয়? মানে জার্নিটা যে করি যাই বাস রোদে, তারপরে আমি অফিসে ঢুকে যাই। আচ্ছা, আর আপনার কি ঠান্ডার ধাত আছে? হ্যাঁ, ঠান্ডা ধাত আছে। আচ্ছা, শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, অনেকের সাইনাসের প্রবলেম হয়, সাইনোসাইটিস বলা হয়। আমাদের এখানে কিছু সাইনাস পয়েন্ট আছে, ঠিক চোখের এই ভুরুর ওপর দিকে দুটো জায়গায়, আর আছে চোখের নিচে এই দুটো জায়গায়। এবার এই জায়গায় না যাদের ঠান্ডার ধাত আছে অনেক সময় কফ জমা হয়, এবং কফ জমা হলে সেইটা কিন্তু বেরোতে পারে না, অনেক সময় ওখানে জমে থাকে।
এবার যাদের এই প্রবলেমটা থাকে তাদের দেখা গেছে তারা যদি রোদে বেরায় বা অতিরিক্ত বেশি পরিশ্রম করে ফেলে তাদের কিন্তু মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো আপনার ক্ষেত্রেও মনে হচ্ছে এটাই আছে। একটাই কথা বলবো যে বাইরে তো যেতেই হবে, ছাতা ইউজ করুন যখন বাইরে বেরোবেন, অতিরিক্ত ভিড় কিছুতে উঠবেন না বা অতিরিক্ত গরম ফিল করছেন এরকম জায়গায় কিছু থাকবেন না। দ্বিতীয়ত যেটা বলবো, আপনি এটা ট্রিটমেন্ট আছে, বিভিন্ন ধরনের পঞ্চকর্মা থেরাপিও আছে, একেবারে কিন্তু আপনার এই সাইনোসাইটিস যদি হয়ে থাকে সেটাকে কিন্তু ঠিক করা যাবে। ঘাবড়ানোর কিছু নেই, কিন্তু ফেলেও রাখবেন না, যত দিন যাবে তাহলে ওই প্রবলেমটা আরও বাড়তে থাকবে। হেল্পলাইন নাম্বারে আপনি একটা কল করুন, কল করে এটা কথা বলে নিন কোথায় যেতে হবে। আরেকটা সাইনোসাইটিসের জন্য আপনার কিন্তু একটা মাসাজ হয়, সেই মাসাজটাও আপনি ট্রাই করতে পারেন, আরাম পাবেন। সেটা হচ্ছে ঠিক এই জায়গাটায় ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ এরকম প্রেস করে মাসাজ করবেন দুদিকেই, আবার ঠিক ওপরে ভুরুর ওপরেও কিন্তু ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু মাসাজ করবেন। এটা দিনে 2 বার করে করবেন, একটু রিলিফ পাবেন। কিন্তু এটা চিকিৎসা নয়, এটা একটু রিলিফের জন্য। এবার মেন চিকিৎসাটা হবে যখন আপনি এনবিপিতে আসবেন, আয়ুর্বেদাতে দেখাবেন, দেখিয়ে তার ট্রিটমেন্ট করবেন। ট্রিটমেন্ট করলে দেখবেন এটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। একদম। তার পাশাপাশি আমাদের বন্ধুদের জন্য একটু বলে রাখবো যে কলকাতা এবং হাওড়াতেও কিন্তু চেম্বার রয়েছে। যারা কলকাতায় যোগাযোগ করতে চাইছেন আপনারা মধ্যমগ্রামে কিন্তু যোগাযোগ করতে পারেন। সংস্থার ডিরেক্টর বি শর্মা, সিএমও ডক্টর এন ভট্টাচার্য এবং অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকদের অবশ্যই মধ্যমগ্রাম চেম্বারে কিন্তু পাচ্ছেন। এছাড়া আপনারা কলকাতায় কিন্তু ল্যান্সটাউনে পেয়ে যাচ্ছেন, খিদিরপুর এবং শোভাবাজার চেম্বারে কিন্তু পাচ্ছেন। হাওড়ার বন্ধুরা শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে কিন্তু পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে প্রত্যেক বৃহস্পতিবার করে সংস্থার ডিরেক্টর বি শর্মা পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটি চেম্বারে সব চিকিৎসককেই পাচ্ছেন। কবে কোথায় কাকে পাচ্ছে জানতে হলে হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে। ব্যথা বেদনা নিয়ে আমরা কথা বলছিলাম, আমরা হাঁটুর সমস্যা নিয়ে অনেক কিছু শুনলাম। খুব সংক্ষিপ্ত সময় ছোট করে একটু শুনবো যে কোমরে ব্যথার সমস্যা, এটাও তো আমাদের প্রত্যেক দিনের একটা সমস্যা। একদম, কোমরে ব্যথা, তার সাথে সাথে অনেকের ঘাড়ে ব্যথা, একদম অনেকেরই সমস্যা একদম। এবং এই প্রবলেমটা মেইনলি আসে দুটো ব্যাপারে। একটা হচ্ছে আমরা যে কাজকর্ম করি সেখানে ঝুঁকে সামনের দিকে অতিরিক্ত ঝুঁকছি, সেটা ঘাড়ও হতে পারে, কোমরও হতে পারে। এবং এই ব্যথাটা আরেকটা কারণে হয় যে যারা অতিরিক্ত ড্রাইভ করে বা একটা চেয়ারে বেশি বসে থাকে তাদের জন্য কিন্তু এই প্রবলেমটা হয়। এবং তার সাথে যারা ফিজিক্যাল এক্সারসাইজটা করে না, যোগব্যায়াম বা আসন বা এই ধরনের কিছু কেউ করে না, তাদের ক্ষেত্রে এটা কিন্তু আরও বেড়ে যায়। এবার এটা কেন হয়? কারণ হচ্ছে আমাদের যে ঘাড়ের বা কোমরের যে একটা হাড় আছে, মেরুদণ্ডের হাড় যেটা বলি, সেটা কিন্তু একটা কার্ভ মতো থাকে, ঠিক আছে, দুটো এসের মতো থাকে। এবার এই এসটার যে শেপটা আছে সেটাকে আমি জোর করে যদি চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু দেখা যাবে সেখান দিয়ে নার্ভ গেছে আর রক্তের নালি গেছে, সেখান দিয়ে কিন্তু একটা অবস্ট্রাকশন পাচ্ছে আর ব্যথা হচ্ছে। এই আমরা ওটা কিভাবে করি, যদি সামনের দিকে ঝুঁকি তাহলে আমাদের কোমরটা যদি সামনে ঝুঁকাই তাহলে কোমরের ওই কার্ভটা চেঞ্জ হচ্ছে, বেন্ড হয়ে যাচ্ছে। যদি সামনের দিকে মাথা ঝোঁকাই তাহলে ঘাড়ের থেকেও সেই হাড়টা কিন্তু সামনের দিকে উল্টো দিকে কিন্তু বেঁকছে। এইটা দিনের পর দিন করতে গেলে কিন্তু দেখা যাবে আস্তে আস্তে ওই জায়গাটায় সমস্যা তৈরি হচ্ছে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ওখানে ক্ষয়ও হয়, যেহেতু আমি আগে অন্য কারণগুলো বলেছি যার জন্য অস্টিওআর্থ্রাইটিসের ক্ষয় হয়, একই কারণে কিন্তু এই ঘাড়ের মধ্যেও আর কোমরের মধ্যে হতে পারে। তার সাথে সাথে দেখা যাবে এটাই যে আপনার ওখানে ব্যথাটা বাড়ছে, ফুলছে এবং আলটিমেটলি কিন্তু রোগটা দাঁড়িয়ে যাচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলোসিস অথবা লাম্বার স্পন্ডিলোসিস। একদম একদম। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, একটু কথা বলে নেব। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি বেলেঘাটা থেকে নবনীতা বলছি। হ্যাঁ বলুন নবনীতা, কি সমস্যা? সমস্যা না, আমি আজ থেকে 1.5 বছর আগে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আমার ট্রিটমেন্ট করেছিলাম। আমার পেটের সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ট্রিটমেন্ট করেছিলাম। আমাকে দেখেছিলেন ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য দেখেছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কেমন তারপরে ছিলেন বা আছেন? না না, এখন তো বেশ ভালো আছে। ওকে ওকে ওকে, এটাই শোনার জন্য আর কি যে আপনি ট্রিটমেন্টে এসেছিলেন, ভালো আছে। প্রবলেমের সাথে আমার মানে পিরিয়ডস এর কিছু প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা, তো এই সমস্ত সমস্যা থেকে এখন বেশ রিলিভ আছে, এখন ভালো আছি। বাহ বাহ। মেডিসিন এখন আর খেতে হচ্ছে না, মোটামুটি আমি ওই 9 মাস মতন আর কি মেডিসিন সবকিছু আমার ছিল, যেহেতু দুটো প্রবলেম ছিল, এখন বেশ ভালো আছে। মানে মেডিসিন ছাড়ার পর আপনার সমস্যা আবার ফিরে এলো, মানে এই প্রবলেমটা আপনি ফেস করেননি? না না, এরকম কিছু হয়নি। ওকে ওকে ওকে, বেশ খুব ভালো। তো আজকে কি কোনো প্রশ্ন আছে?
না আজকে আমি অ্যাকচুয়ালি এই ফিডব্যাকটা দেওয়ার জন্য কলটা করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, এটা খুব ভালো লাগলো। খুব ভালো থাকুন, এভাবেই ভালো থাকুন, হাসি খুশি থাকুন, কারণ এটাই কিন্তু এমবিপি ট্রিটমেন্ট। আমি ট্রিটমেন্ট করেছি কিন্তু আমি মেডিসিন বন্ধ করে দিলাম, আবার ফিরে এলো, তাহলে সেই ট্রিটমেন্টের লাভ কি? এই ট্রিটমেন্টটাই কিন্তু করে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা, যে আপনি মেডিসিন স্টপ করে দেবেন, যেদিন ডক্টর বলবেন সেদিন মেডিসিন স্টপ করবেন, কিন্তু তারপর কিন্তু ফিরে আসবে না। তবে কিছু নিয়ম দিয়ে দেন ডাক্তারবাবুরা, যে কি খাবেন, কি করবেন, বাড়িতে গিয়ে কি করুন, এগুলো তো আপনারা দিয়ে থাকেন। হ্যাঁ, দেখুন প্রত্যেক পেশেন্টেরই কিন্তু কিছু গাইডলাইন্স থাকার ব্যাপার আছে, কারণ আপনি আপনার মতো চললে আজকে যে জায়গায় দাঁড়িয়েছেন এইভাবেই দাঁড়িয়ে থাকবেন, কিন্তু আপনি যখন আমাদের ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে চলবেন তাহলে দেখবেন যে যে ইমপ্রুভমেন্টটা আপনি পাচ্ছেন সেটা আরও বাড়তে থাকবে, ইমপ্রুভমেন্ট আরও বাড়তে থাকবে। এবং যখন আপনি ওষুধ বন্ধ করে দিলেন তখনও কিন্তু আপনার লাইফস্টাইলটা যখন ঠিক থাকবে, খাদ্য খাবারের ধরনটা ঠিক থাকবে, যেভাবে গাইড করবে ডাক্তারবাবুরা, দেখবেন আপনার রোগটা আর কোনোদিনই কিন্তু নতুন করে ফিরে আসবে না। একদম। সকলকে ধন্যবাদ জানাবো আমাদের সাথে থাকার জন্য, এইভাবেই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, এবং ধন্যবাদ জানাবো আরও একবার আপনাদের সকলকে, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।